এই যে হাবের পরিস্থিতি, সারা দেশে একটা মহামারী অবস্থা তৈরি হয়েছে, জনস্বাস্থ্যের ভাষায় সেটাকে যদি আমরা মহামারী হিসাবে ঘোষণা না করে এটা যে সর্বাত্মক ভাবে মোকাবেলা না করি, তাহলে এই পরিস্থিতি কোভিডের মতন ভয়ঙ্কর হয়ে যাবে। আজকে যখন হাসপাতালে হাবের রোগীদের, শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা যাচ্ছে না, হাসপাতালে উপচে পড়া ভিড়, ঠিক তখন আমরা সংবাদ মাধ্যমে সংবাদ পেলাম সরকারের তরফ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠকে অস্থায়ী ইমার্জেন্সি কেন্দ্র করার জন্য, রোগ নিরাময়ের কেন্দ্র করার জন্য প্রচেষ্টা করা হয়েছিল। কিন্তু এর পরে আমরা খবর দেখতে পেলাম ওই ডাকসুর নেতৃত্বে, ডাকসুর তরফ থেকে সেটার বিরোধিতা করা হয়, আপত্তি করা হয়। আপনারা যারা এখানে আছেন, যারা সংবাদকর্মী আছেন, যারা ছাত্র নেতারা আছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছেন, তারা দেখবেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে 2 দিন পরে পরেই বিভিন্ন প্রতিষ্ঠানের খেলার আয়োজন করা হয়, ভাড়া দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের মাঠকে। শুধু কেন্দ্রীয় মাঠ না, বিশ্ববিদ্যালয়ের যে কোনো মাঠ, সেটা মহসিন হলের মাঠ হোক, জহুরুল হলের মাঠ হোক, জগন্নাথ হলের মাঠ হোক, তারা ভাড়া দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু একটা জরুরি পরিস্থিতিতে, মহামারী পরিস্থিতিতে, দুর্যোগ মোকাবেলার জন্য, শিশুদের হাসপাতালের অস্থায়ী হাসপাতাল তৈরির জন্য তারা এগিয়ে আসবে না। এরপর যখন ব্যাপক সমালোচনা হলো, ডাকসুর নেতাদেরকে দেখলাম দোষ অন্যদিকে শিফট করার প্রবণতা। আমরা বলতে চাই, এই যে প্রচেষ্টা, এই যে গণবিরোধী অবস্থা, বিশ্ববিদ্যালয়ের ডাকসু হোক, বিশ্ববিদ্যালয় প্রশাসন হোক, এই গণবিরোধী অবস্থাকে আমরা ধিক্কার জানাই। একই সাথে আরেকটা জিনিস আজকে সংবাদে দেখলাম, আমরা দেখতে পেলাম এই হামের মহামারী অবস্থার সময় হাম রোগ শনাক্তকরণের যে কিট, সেই কিটের সংকট, সেই কিটের আসলে সংকট রয়ে গেছে। কিসের সংকট নাই বাংলাদেশে? বাংলাদেশে দুর্যোগের সংকট নাই। রাস্তা দিয়ে যান, কখন মরে যাবেন তার কোনো নিশ্চয়তা নাই। আমরা সরকারকে বলতে চাই, আপনারা অবিলম্বে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এই হামকে যারা মহামারী আকারে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, তাদেরকে ছাড় দিবেন না। তাদেরকে যদি ছাড় দেন, আপনারা জনগণের কাছ থেকে ছাড় পাবেন না।